আল্লাহ তাআলা আমাদেরকে বলেন সির ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমরা আমার জমিনে পরিভ্রমণ করো, তোমরা ইতিহাস পড়ো, এবং যারা নাফরমান, যারা সীমালঙ্ঘনকারী, যারা অদ্যত প্রদর্শন করেছে, আমার হুকুমের বিজ্ঞানগুলি প্রদর্শন করেছে, আমার নবীদের সাথে বেয়াদবি করেছে, তাদের কি পরিণাম, তাদের কি পরিণতি সেটা তোমরা দেখো। এখান থেকে তোমরা ইবরাত হাসিল করো, এখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে সুন্দরভাবে আমার হুকুম আহকাম অনুযায়ী, আমার হাবিবের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে ঢেলে সাজাও। তাহলেই পরে তোমার ইজ্জত রয়েছে, আর না তোমার জন্য কি রয়েছে? বেইজ্জতি রয়েছে। এই পৃথিবীতে বিশৃঙ্খলা কেন? বিশৃঙ্খলা এই সীমালঙ্ঘন কারণে। আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই পৃথিবীতে যত্রতত্র যে বিশৃঙ্খলা, যে অস্বস্তি, অশান্তি, এগুলোর কারণ হচ্ছে কি? মানুষের দল। এই যে এখন বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গিয়েছে না, কেন বেড়ে গিয়েছে? আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টির সাথে সাথে জমিনের ভারসাম্যের জন্য পাহাড় দিয়েছে, গাছপালা দিয়েছে। আল্লাহর জমিনের এই পাহাড়গুলো কাটে। কেউ কি পাহাড় একটা স্থাপন করে? এরকম যোগ্যতা কি কারো আছে? ক্যাপাবিলিটি নাই। সুস্থ সাবলীলভাবে বাঁচার জন্য, বৃষ্টিপাতের জন্য, অক্সিজেনের জন্য, তাপমাত্রা নর্মাল থাকার জন্য গাছের দরকার। আল্লাহ তাআলা গাছ দিয়েছেন, এখন গাছ কাটে। ভূখণ্ডের 1/4 গাছ থাকতে হবে ভূখণ্ডকে বাস উপযোগী করার জন্য, স্বাস্থ্যসম্মত করার জন্য 1/4 বৃক্ষ লাগবেই। কিন্তু গাছ আমরা কাটি, লাগাই। এগুলোর কারণে এখন বৈশ্বিক তাপমাত্রা বেড়ে গিয়েছে। বৃষ্টি যতক্ষণ হয় ততক্ষণ কিছুটা আমরা স্বস্তি পাই। বৃষ্টি থেমে গেল, আবার সে কি অসহ্য যন্ত্রণা, পুরো শরীরে আমাদের কি করে চলে। তাহলে এটা কার কারণে হলো? আমাদের কর্মের কারণে। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বড় বড় রোগগুলো যে হয় সব মানুষের কারণে। যত মারামারি, হানাহানি, বিবাদ বিশেষাদ, যত দুর্ঘটনা, ঘটনা যা কিছু হয় সব মানুষের কর্মের কারণে হয়। আল্লাহ তাআলা বলে এই বিপদ আপদ আমি কেন দিই? লিয়ুযীকাকুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যাতে করে তোমরা যে পরিমাণ অপরাধ করেছো, এই অপরাধের কিঞ্চিত শাস্তি পাও। কিঞ্চিত শাস্তি পেয়ে চৈতন্য ফিরে পাও, সজাগ হও, সচেতন হও, ভালো হও। এই অন্যায় থেকে, অনিয়ম থেকে, সীমালঙ্ঘন থেকে, পাপাচারিতা থেকে তুমি ফিরে আসো। এই জন্য আমি টুকটাক যে পরিমাণ শাস্তি পাওয়ার অপরাধ তুমি করো, ওই পরিমাণ শাস্তি আমি তোমাকে দিই না। আপনি হিসাব করেন, আমি যদি হিসাব করি এই বয়সে আল্লাহ নাফরমানি করেছে, হিসাব করেন না। প্রত্যেকে যদি আমরা নিজকে হিসাব করি কি পরিমাণ নাফরমানি করি, আমরা যে পরিমাণ নাফরমানি করি এই পরিমাণ যদি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন, একটা নাফরমানির শাস্তি যদি আমাকে দেয়, আপনাকে দেয়, এই জমিনে থাকার অধিকার আমরা রাখি না। কিন্তু আল্লাহ সেই পরিমাণ দেন। আল্লাহ তো রহমানি করিম, সীমাহীন, সীমাতীত দয়ার অধিকারী, যার দয়া, মায়া, ভালোবাসা কোন সীমা দিয়ে মূল্যায়ন করা যায় না। টুকটাক শাস্তি কি জন্য দেন? যাতে করে আমরা একটু সচেতন হই, আমরা ভালো হয় যে আমি বুঝতে পারি, আপনি বুঝতে পারেন যে আমার অপরাধের জন্য আল্লাহ তাআলা আমাকে এই শাস্তিটা দিচ্ছেন, আমাকে ভালো হয়ে আল্লাহ আমাকে কি করতেছেন? ইঙ্গিত দিচ্ছেন, মনা তুমি যেটা করতেছ এটা ঠিক হচ্ছে না, ফিরে আসো, ভালো হয়। এই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা কে ভালো, কে মন্দ, কে মুমিন, কে কাফের, এগুলোকে যাচাই বাছাই করেন। আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন
তোমরা কি মনে করো তোমরা যদি বলো যে আমরা ঈমান আনছি এটার উপর আমি তোমাদেরকে ছেড়ে দেবো, কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করবো না? আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তুমি যে দাবি করছো তুমি মুমিন, তুমি যে দাবি করছো তুমি মুসলমান, তুমি যে দাবি করছো তুমি আমার গোলাম, তুমি যে দাবি করছো তুমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী, সেটা কতটুকু আমি সেটাকে করে দেখবো, জাস্টিফাই করে দেখবো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। যারা আমাদেরকে বলছে হে উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো শুধু তোমাদেরকে পরীক্ষা দেব এমনটি নয়, ইতিপূর্বে যত জাতি এবং সম্প্রদায় এসেছে আমি সবারই পরীক্ষা করে আমি আলাদা করে ফেলেছি, কে তার কথার ব্যাপারে সত্যবাদী আর কে তার দাবির ব্যাপারে মিথ্যাবাদী। কোন কথা? ওই যে সে যে বলে আমি মুমিন, সে যে বলে আমি মুসলিম, সে যে বলে আমি আল্লাহ তাআলার গোলাম, সে যে বলে আমি আল্লাহ তাআলার রাসূলের উম্মত, এই কথার ব্যাপারে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী, এটা আমি প্রত্যেক যুগে পরীক্ষা করে দেখেছি। এছাড়াও আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে ফার্স্ট ক্লাস বান্দা হিসেবে গ্রহণ করে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ায়াত্তাকিযা মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে যাকে আমি পছন্দ করি ভালোবাসি তাকে শহীদ হিসেবে যুগে যুগে আল্লাহ তাআলা শহীদ হিসেবে গ্রহণ করেন। যাকে ন্যায়ের উপরে থাকার কারণে এই জমিন হত্যা করে, এই জমিন শাস্তি দেয়, এই জমিন মৃত্যুদণ্ড দেয়, তার জীবন সফল, সে ব্যর্থ নয়, তার জীবন সফল। আল্লাহ তাআলা তাকে চুজ করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এই জন্য সে শহীদ হয়েছে। শহীদ কিন্তু সকলের নসিবে হয় না। আল্লাহ তাআলা দীপ্ত ভাষায় ঘোষণা করে দিয়েছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ, আমি অবশ্যই পরীক্ষা করব, বলেন আমি অবশ্যই পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি, বিভিন্ন রকমের ভীতিকর পরিস্থিতি তৈরি করে, ওয়াল জু, রিজিকের কমতি দিয়ে, খাদ্যের কমতি দিয়ে, খাদ্যের ঘাটতি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পত্তির কমতি দিয়ে, ওয়াল আনফুসি, জীবন মৃত্যু দিয়ে, ওয়াল সামারাত, ফল ফলাদি কমতি দিয়ে, ওয়া বাশশিরিস সাবিরিন। এত বিপদ আপদের পরে, এত পরীক্ষা নিরীক্ষার পরে, এত প্রতিকূলতার পরে, এত জটজাপটার পরে যারা ঈমান থেকে একটুখানি বিচ্যুত হয় না, একটুখানি নড়ে না, অটল এবং অবসর থেকে অবশ্যই সাবিরিন, হে আমার হাবিব, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দাও, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ দাও। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কাদেরকে বেশি পরীক্ষা করে? দুর্বল মুমিনদেরকে বড় পরীক্ষা দেন না। আল্লাহ নবী বলেন আশাদুন নাসে বালান আল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বড় পরীক্ষা দেন নবীদেরকে, তারপরে যারা বড় মানের মুমিন তাদেরকে, তারপর যারা ছোট তার পরীক্ষা ছোট, স্টেপ বাই স্টেপ। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলছে, ঈমান গেছে নি? ঈমান দুর্বল হয়েছে? একটুখানি হয় নাই। জাকারিয়া আলাইহিস সালাম তিনি সত্যের দাওয়াত দিয়েছেন, মুক্তির বাণী নিয়ে মানুষের কর্ণকুহরে পৌঁছিয়েছেন, এই জন্য তাকে কাফেরেরা কি করেছেন? করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছেন। ঈমান কি ছুটছে? ছুটে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকেছে, সেখানে কি আল্লাহকে বলেছে? বলে নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
মিনাল যালিমিন। আমি আমার প্রতি বিচার করছি। আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। তুমি যাবতীয় দুর্বলতা, যাবতীয় সংকীর্ণতা, যাবতীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে আমাকে এখান থেকে রক্ষা করা তোমার জন্য কোনো ব্যাপারে না। আল্লাহ তাআলা সাথে সাথে কি করে দিয়েছেন? পরিত্রাণ দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামের পুরো দেহে পীড়া, পরীক্ষা করেন পুরো দেহে ফোকা। স্ত্রীরা কি করেছেন? পরিত্যাগ করেছেন। সমাজবাসী তাকে পরিত্যাগ করেছেন। জঙ্গলে রেখেছে তাকে আল্লাহর নবী, জঙ্গলে রেখেছে তাকে। সামগ্রিকভাবে তিনি ভয় করে শিকার হয়েছেন। পুরো দেহে পীড়া, কোনো দুঃখ নেই। যখন জিহ্বার মধ্যে পীড়া ধরেছে তখন বলেন আল্লাহ পুরো দেহে পীড়া হয়েছে, পোকা ধরেছে, আমার কোনো অভিযোগ নেই, কিন্তু আমার যে জিহ্বার মধ্যে পীড়া ধরেছে, এখন তোমার মতন মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের পবিত্র নাম আমি কিভাবে জপব? আমার শুধু জিহ্বাটা ঠিক রাখো, জিহ্বাটা ঠিক রাখো, যাতে করে আমি তোমার পবিত্র নাম আমার এই জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারি। আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, পরিত্রাণ দিয়েছেন না? 18 বছর কষ্ট করেছেন, তারপর আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, পরীক্ষায় পাস করেছেন। এই জন্য আমরা তো ছোট মুমিন, দুর্বল মুমিন, এই দুর্বল পরীক্ষা আমাদেরকে টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায়, যাবতীয় প্রতিকূল অবস্থায়, যাবতীয় প্রতিকূল পরিস্থিতিতে ঈমানের বড় এবং অংশ করার তৌফিক দান করুন। আমিন।